ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের বিগিনার টিউটোরিয়ালের লাস্ট লাস্ট পার্টে আমরা দেখব বিল্ড এ বেসিক ওয়ার্ডপ্রেস প্লাগইন ফেমাস পিপলস কোটেশন কোটস। ওকে, তো আমরা কি কি ফিচার আসলে করব? সেভিং ইন অপশনস অর ট্রানজিয়েন্টস, আমরা ট্রানজিয়েন্টে সেভ করব জিনিসগুলা। শো ইন ড্যাশবোর্ড ইউজিং উইজার্ড, ড্যাশবোর্ড উইজার্ডের মাধ্যমে করব। ওকে, তো আমরা আমাদের যে আর্টিকেল রিডিং টাইমটা আছে এটার মধ্যে তো আমরা মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার করছি, তাই না? তো আমরা আর্টিকেল রিডিংটারে কপি করব। তো যেহেতু আর্টিকেল রিডিংটারে কপি করলে তো একটা ইরর দিবে, কারণ সেম সেম মেথড হবে, তাই না? তো আমরা এটাকে ডিএক্টিভেট করে নিয়ে আগে আর্টিকেল রিডিং টাইমটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট দিলাম। তো এটাকে এখানে আমরা এটার নাম দিয়ে দিই ফেমাস কোটস। সো ফেমাস কোটস, ওকে, কোটস.php সেন্ডবি ফেমাস কোটস। ওকে, তো আমরা এরকম করে নাম দিলাম, আমার ইউনিক নাম দিলাম যেন কারোর সাথে না মিলে। ফেমাস কোটস ডিসপ্লে র্যান্ডম ফেমাস কোটস। আমরা মানে প্রতিদিন হচ্ছে একটা ফেমাস কোটস হচ্ছে দেখাবো ইউজারে, মানে একটা মানে ভালো ভালো রাইটারের আমরা ফেমাস কোটস হচ্ছে তাকে দেখাবো। তো ডেভস এনবি ফেমাস কোটস, ওকে। তো অ্যাডমিন মেনু, সো ডেভস এনবি আর্ট অ্যাডমিন মেনু। তো এটা না না করে আমরা ডেভস এনবি ফেমাস কোট কোটস অ্যাডমিন মেনু। তো এখানে আমরা আর্টিকেল রিডিং টাইম না ফেমাস কোটস। আচ্ছা, এটা তো ট্রান্সলেটেবল করার দরকার ছিল। ওকে, সো যাদের ম্যানেজ অপশন থাকবে শুধুমাত্র তারা দেখতে পাবে। আচ্ছা, মেনুটা শুধু তারা দেখতে পাবে, চেঞ্জ করার অপশনটা তারা দেখতে পাবে, সবাই দেখতে পাওয়ার আসলে দরকার নাই। এটার এনাবল বা ডিজেবল করবে এই জিনিসটা। ডেপস এনবি ফেমাস কোডস, ডেপস এনবি আর্ট অ্যাডমিন পেজ এটার নাম দিয়ে ডেপস এনবি ফেমাস কোডস অ্যাডমিন পেজ। ওকে, তো এটার ড্যাশ আইকন ক্লক না হয়ে ফরম্যাট কোড, এটা তো বা একটা আইকন আছে। তো আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট করি এখন, আগে প্লাগইনটা ফেমাস কোডস অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হলো। তো আমাদের এখানে এই যে ফেমাস কোডস এরকম নামে একটা প্লাগইন চলে আসছে। গুড। তো আমাদের প্লাগইনের মধ্যে আমরা কি কি ফিচার দিব? তো জাস্ট ফার্স্টে আমরা একটু ইনস্ট্রাকশন এমনি একটা দিয়ে দিই, ফেমাস কোডস। তো ডিসপ্লেস র্যান্ডমলি ইচ ডে। সো তো এখানে আমরা সেটিংসে কি কি রাখবো, সেটিংসে এটার জন্য আমরা জাস্ট হচ্ছে অন অফ সেটিংসটা রাখি, আর কিছু আপাতত না রাখি। কালার টালার এগুলো তো আসলে দরকার নাই, তো আমরা এই চেক বক্সটা রাখলাম শুধু, যেহেতু চেক বক্সটার মতো করে আমাদের ইয়া হবে, তাই না? ওকে, ওকে। তো এখন আমরা আরেকটু ইমপ্রুভ করবো আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা। তো আমরা একটা ফোল্ডার বানাবো, ভিউজ। আমরা এর মধ্যে আমাদের যে ভিউজগুলো আছে সেই ভিউজগুলো আমরা এখানে না রেখে সেই ভিউজগুলো আমরা এই ফাইলে রাখবো। হুম, তো ভিউজের মধ্যে এটাও তো এক প্রকার ভিউজ না, সেটিংস ডট পিএইচপি। সো আমাদের যে সেটিংস ফাইলটা আছে সেটিংস ফাইলটা আমরা সেটিং এর এখানে রাখলাম। তো আমাদের সেটিং ফাইলটা কি? সেটিং ফাইলটা হচ্ছে এই যে পুরাটা আমরা পুরোটা এখান থেকে এখানে না রেখে আমরা আমাদের এই সেটিংসের এখানে রাখলাম, ব্যাক নিলাম, সেটিংস,
enable enable famous code, enable famous codes. সো এইখানে রিডিং টাইম ডেপস এন্ড ব্রিডিং টাইম কয় জায়গায় আছে, 2-3 জায়গায় আছে হয়তো বা। এটাকে আমরা এখান থেকে নিয়ে যাই, রিপ্লেস করে দিলাম একসাথে। ওকে, তো এইখানে তো আমরা ফাইল বানাইছি, দ্যাটস গুড। বাট এখন এইখানের এই যে ফাইলটা, সো এখানে আমরা কেমনে কিভাবে ইনক্লুড করব, ইনক্লুড ভিউ স্ল্যাশ সেটিংস ডট পিএইচপি। তো আমরা এটাকে ইনক্লুড করতে পারি, ইনক্লুড ওয়ান্স দিতে পারি, রিকোয়ার ওয়ান্স দিতে পারি। সো সবচেয়ে বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে রিকোয়ার ওয়ান্স, একবার বেশি রিকোয়ার না করা। প্লাগ ইন ডির পাথ, প্লাগইনের যে কারেন্ট ডিরেক্টরি আছে সেটার সাথে সে ট্রিট করতেছে, তারপর সে ব্যাকস্ল্যাশে অটোমেটিক্যালি অ্যাড করে দিবে ডির পাথের পরে। তারপর হচ্ছে ভিউ স্ল্যাশ সেটিংস ডট পিএইচপি। সো এটা কাজ করবে, আমরা দেখি যে এটা কাজ করে কিনা। পারফেক্ট, তার মানে আমাদের ভিউ ফাইলটা যেটা ছিল সেই ভিউ ফাইলটা কিন্তু আর এই আমাদের যে বড় পুরা পুরো প্রজেক্টের রিসোর্স কোড এখানে কিন্তু নাই, এটা আমরা নিয়ে গেলাম। যদিও মেনুটা এই মেনু অ্যাডের যে কোডটুকু এটা আমরা চাইলে মেনুজে নিয়ে নিতে পারতাম, চাইলে আমরা সেটা করতে পারতাম। এখানে ধরেন আমরা এখানে ফাইলের মধ্যে আমরা লিখলাম যে মেনু ডট পিএইচপি। তো এটা আমরা পিএইচপি নর্মাল পিএইচপিতে করতেছি। সো তো ইনস্টেড অফ দিস, সো এটার চেয়ে এটা ধরেন আমরা আমাদের এই মেনুতে নিয়ে এখানে নিয়ে গেলাম, রাইট, এখানে নিয়ে গেলাম, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসলাম, তো আমাদের তাহলে সেম সেমলি সেম তাহলে ইনক্লুড মেনু, মেনু ইনক্লুড মেনু ডট পিএইচপি ফাইল, রাইট, এটারে তো আমাদের ইনক্লুড করতে হবে। তো প্লাগইন ডির পাথস মেনু ডট পিএইচপি আমরা এটারে অ্যাড করলাম। তো আমরা এটার একটু কমেন্ট করে দিতে পারি, মেনু আমাদের হচ্ছে মেনুটা এখানে থাকবে। সো এটা সেপারেট থাকলো, কোডটা আমাদের পুরোটা অর্গানাইজড হচ্ছে, দেখি আমরা কাজ করে কিনা বা ইস্যু হয় কিনা, না ইস্যু নাই। তার মানে আমাদের মেনুটা আমরা মেনু ডট পিএইচপি ফাইলে রাখলাম, আর এগুলো ঠিক আছে। ওকে, পারফেক্ট। মানে আমরা একটু এখন মানে গুছায় কোড করতেছি, জাস্ট আগের সেম সেম টাইপ অফ জিনিসই তো করবো। তো আমরা এখন একটু আর একটু বেটার ভার্সন ওয়েতে বেটার ওয়েতে করি। ওকে, সো আরেকটা জিনিস কি, আমাদের এই জিনিসগুলা ডিরেক্ট কেউ অ্যাক্সেস না করলে আমরা একটা এর জন্য স্টপ ইফ অ্যাক্সেস ডিরেক্টলি, সো আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করলে আমরা এটা স্টপ করে দিব এক্সিকিউশনটা। তো তার মানে কি, কোনো কারণে, আচ্ছা এটা সেভ করার আগে আগে দেখি কি আর পরে দেখি কি। তো এটা কি ধরেন ডব্লিউপি অ্যাডমিন এই ফাইল পাথটা ধরে নিয়ে কেউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে, কপি রিলেটিভ পাথ। তো তো এরকম করে তার আগে ডব্লিউপি লোকালস লাগবে মনে হয়, এরকম করে কেউ কল করতে পারে। তো এই জিনিসগুলা স্টপের জন্য আমরা দিয়ে দিই হচ্ছে অ্যাবসলিউট পাথ, মানে অ্যাবসলিউট পাথ এটা দিয়ে দেখেন এখন কিন্তু আর এটা যে এক্সিকিউট হয় না, এখানে আগেই স্টপ হয়ে গেছে, এক্সিট হয়ে গেছে। সো এরকম এরকম টাইপ অফ ফাইল থাকলে যেগুলো ডিরেক্ট অ্যাক্সেস করার ইস্যু থাকতে পারে, এটা আমরা ফার্স্ট লাইনে আমরা এটা এটা দিয়ে দিব। আর এটার একটা ইমপ্রুভড ভার্সন আছে, এটা হচ্ছে এইটার না দিয়ে এটা হচ্ছে ডিফাইন্ড, আমরা ডিরেক্ট চেক চেক করতে পারি ডিফাইন্ড অ্যাপস পাথ অর এক্সিট, দিস ইজ ফার বেটার, রাইট। ওকে, সো এই লাইনটা আমরা হচ্ছে আমাদের যদি কোনো ফাইল করে থাকি সেই ফাইলটা তো ডিরেক্ট অ্যাক্সেস তো আমাদের করতে দেওয়ার দরকার নাই, তাই না, আমরা আগে তাকে স্টপ করে দিলাম, তোমার আর আর বেশি বাড়ার দরকার নাই, তুমি থামো। ওকে, তো আমরা ভিউজ ফাইল নিয়ে গেছি, ফর্ম সাবমিশনটা আমরা আমাদের এইখানের আমরা ফাংশনস ফাইলে ফাংশনস ডট পিএইচপি ফাইলে ফর্ম সাবমিশন সবগুলো আসলে ফাংশনসে নিব না, আমরা ফাংশনসে শুধুমাত্র স্পেসিফিক যে লজিকগুলো আছে সেগুলা মানে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো, মানে স্পেসিফিক ইয়াগুলো। তো আমরা হচ্ছে ডেভস এন বি, ওকে, তো আমাদের এই যে ফাংশনটা, ফাংশনের লজিকটা আমরা এখান থেকে মুভ করব,
আর কন্টেন্টের ইয়া তো আসলে আমাদের থাকবে না, আমরা কন্টেন্টের এটা বাদ দিলাম। তো ফর্ম সাবমিশনের এটা থাকবে। তো ইনিটে আমরা ফর্ম সাবমিট নর্মালি আমরা ইনিটে করব। ধরেন ডেভস ইন আর্ট আর্ট আপডেট সেটিংস না, এটা আমরা নামটা চেঞ্জ করে দিই, ডেভস ইন ফেমাস কোড কোড আপডেট সেটিংস। সো ডেভস ইন আর্ট সাবমিট না, ডেভস ইন ফেমাস কোড সাবমিট, কোড সাবমিট। ওকে, তো এখন এই ফাংশনস, সো এইখানের আমাদের যেখান থেকে আমাদের এই ভিউজটা করছিলাম সেখানে কিন্তু আমাদের এইটা দিতে হবে, কোড সাবমিট। ঠিক আছে, এইটা দিব এখানে, নেমটাও থাকবে এখানে। ওকে, তো আমাদের ফেমাস কোড নজ ভ্যালিডেশন প্লাস এটার মধ্যে আমরা ফর্ম সাবমিশনটা এটা নিলাম। ওকে, আর তো এই যে জিনিসগুলো ধরেন এইটাকে আমরা এইখান থেকে না নিয়ে এটারে আমরা এই এখন এই ডেটাগুলো আমরা পাস করে দিলাম আমাদের একটা ফাংশনে, আমরা এই ফাংশনটাই ডেটা পাস করে দিলাম। ফাংশন devsenv আপডেট সেটিংস, সেটিংস আপডেট করো, সেটিংস আপডেট করো। তো এখানে আমরা পুরো সেটিংসের ভ্যালু দিতে পারি, বা আমরা আমরা এরকম করে না দিয়ে devsenv সরি ফাংশন devsenv আপডেট আপডেট enable or disable famous codes, famous codes। ওকে, ফেমাস কোড enable or disable করবে। সো তো এতটুকু কাজে আমরা এখানে দেখা গেছে অ্যাড করলাম। ওকে, সো এইটার মধ্যে আমরা চাইলে এই মানে এটা এনাবল অথবা ডিসেবল করার জাস্ট এই এতটুকু পাঠাতে পারি, লাইক এনাবল অথবা ডিসেবল ভ্যালুটা পাঠাতে পারি, ভ্যালুটার সাপেক্ষেও জাস্ট প্রসেস করতে পারে। এই জিনিসের লজিকটা আমরা এখানে না রাখতে পারি। এই জিনিসের এটা এটা হচ্ছে জাস্ট ও হচ্ছে স্পেসিফিক তাহলে সিঙ্গেল কাজ করলো। devsenv হচ্ছে আমাদের ফেমাস কোড এনাবলড, এটা ফেমাস কোড কোড এনাবলড। যদি এটা এখন তাহলে এই ভ্যালুটা আমরা তো ওইখান থেকে পাঠাবো, তাই না? এই সেট অফ, যদি এটা যে ইসে সেট না করে, অ্যাকচুয়ালি এটা তো চেকবক্স, আমরা এটা ওখান থেকে পাঠাবো, ভ্যালু এটা নালেবল ভ্যালু হইতে পারে। তো তারপর আমরা devsenv ফেমাস কোডস এনাবল এটার মধ্যে আমরা আপডেট করে দিব। ওকে, এখানে আমরা আরেকটু জিনিস করব এবার। তো আমরা দেখেন এইখানে এই ফেমাস একটা অপশন আপডেট করছি, তাই না? তো তো আমরা ননসের কাজটা এখানে করলাম, আর হচ্ছে এখন ওই মেথডটা কল করব, devsenv ফেমাস কোড আপডেট, সরি devsen কোড enabled। সো এখন এটা এই মেথডটা তো আসলে পাবে না, তাই না? তো আমরা যেটা করব, আমরা আমাদের এই মেনু ফাইলের মতো আমরা আর কিছু ফাইল অ্যাড করব, যে লাইক হচ্ছে বলি এটা নেসেসারি ফাইলস ইনক্লুড, এই ফাংশন ফাইলটা জাস্ট আমরা ইনক্লুড করব, require once functions.php, আমরা ফাংশনস ফাইলটা আমরা ইনক্লুড করলাম, আমাদের যেই ফাংশন ফাইলটা। তো এর মধ্যে আমরা আমাদের সাইটের ডিফারেন্ট ডিফারেন্ট লজিক আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে এটাকে একটু সিম্পল করে ভেঙে ভেঙে সুন্দর করে রাখতে পারি। যদি সেট হয় তাহলে 1, আদারওয়াইজ 0। ওকে, পারফেক্ট। সো এবং ফাংশনের সাথে ওয়ার্ডপ্রেস যেটা প্রিফার করে এটা হচ্ছে একটা সুন্দর ডকুমেন্টেশন রাখা, যেমন হচ্ছে এটা আপডেট দেয় না বলো ডিজেবল ফেমাস কোড অপশন, তো এরকম করে রাখা। অ্যান্ড এটা কোন ভার্সন থেকে হচ্ছে আমরা এটাকে মানে এটা লঞ্চ করছি সেটা। অ্যান্ড ডেফিনেটলি তারপরে হচ্ছে এটার প্যারামিটারগুলা দেওয়া, প্যারামিটারটা কি আছে, অ্যান্ড রিটার্ন টাইপ বলা, ঠিক আছে এটা।
তো আমরা রিটার্ন টাইপ আমরা এখানে এখানে বলে দিতে পারি ভয়েড, আমরা এখানে বলে দিতে পারি যেহেতু আমরা পিএইচপি 7 পয়েন্ট কত রিকোয়ারমেন্ট, ইনিশিয়াল রিকোয়ারমেন্ট কত 7.2, 7.0 থেকেই হচ্ছে ভয়েড আসছে, আই হোপ সো, আমার এক্সাক্ট মনে নেই। তো আমরা এটা ওখানে অ্যাড করে দিতে পারি। ওকে, পারফেক্ট। সো আমরা এখন দেখি যে আমরা এইগুলা যে করলাম আমাদের আমরা কোনো কিছুর মাধ্যমে এটা ভেঙে ফেললাম কিনা। তো ডেপস এন্ড বি ফেমাস কোড, সরি এটা মেথডটা তাহলে হয়তো বা ঠিক নাই, আমরা আপডেট এনাবল অর ডিসেবল ফেমাস কোডস। তো এরকম মেথডের নাম সবসময় ক্লিয়ার হওয়াটাই বেটার। তো এখানে আমরা কোন ভ্যালুটা পাঠাবো, এক্সাক্ট স্পেসিফিক আমরা ইয়েস, ট্রু অর ফলস, ট্রু দি অর ফলসি এরকম ভ্যালু আমরা পাঠাতে পারি। তো এখান থেকে যদি আমরা এরকম করে ভ্যালু পাঠাই তো বেটার হচ্ছে এটা হচ্ছে ইন্ট, মানে ইন্টিজার টাইপ অফ এটা নিয়ে নিবে। তো ওর আসলে এটা করার দরকার নাই, এইখানে জাস্ট আপডেট করবে এই অপশনটা, এখানে বলবো ডিসেবল করবে। ওকে, পারফেক্ট। তো আমরা এটা এই মেথডটা কল করে আমরা আপডেট করে দিলাম, ঠিক আছে। এর সেটিংস, আপডেট সেটিংসের মতো আমরা এটা সেটিংসটা আপডেট করে দিলাম, পারফেক্ট। হুম, ওকে, চলেন দেখি আমরা আমাদের প্রজেক্ট ভেঙে গেছে কিনা বা কোনো ইস্যু আসছে কিনা, সব ঠিক আছে কিনা। সরি, আমাদের হবে 8 ফেমাস কোটস, পারফেক্ট। সো লেটস ডু দিস, দিলাম দিলাম যে কাজ করতেছে না কিন্তু, মানে আগে রিটার্ন হয়ে যাচ্ছে বা এরকম কিছু। তো আমরা চেক করে দেখি ডব্লিউপি ডাই ফর্ম সাবমিটেড, মানে টেস্ট করার জন্য আমরা আগে দেখি যেটা ফর্ম সাবমিশন হয় কিনা। ওকে, তার মানে এখানে আসছে, তারপরে দেখি যে এটা নন ভ্যালিডেট কিনা। নন ভ্যালিডেটেড এখানে আসছে। এখন ইসেট ডেপস, আচ্ছা এইখানে আমরা ভুল করছি, তো আমাদের এইখানে সেটিং ফাইলে হোপসো আমরা এটা দেই নাই, না এটাই দিছি, তো দেখা যায় ডেপস এনভি, এটার নাম হবে ফেমাস কোড এনাবল, ফেমাস কোড আমরা এনাবল করব কিনা সেইটা। তো আমরা এইখান থেকে এটার ভ্যালুটা আমরা দিলাম। ওকে, তো এটা নিয়ে কাজ করতেছে না কেন দেখতে হবে, এটা সেভ দিলাম, এটা সেভ দিলাম। তো এটার পরে এখানে আসতেছে কিনা এটা আমরা একটু চেক দিই। সো আপডেট অপশন ডব্লিউপি ডাই, স্যার ডব্লিউপি ডাই সেটিংস আপডেটেড, দেখি যেটা ক্লিক করার পরে ওইটাতে যায় কিনা। সেটিংস আপডেটেড সাকসেসফুলি, সবই তো ঠিক আছে। হুম। তাহলে তাহলে এখন আমরা দেখি যে আমাদের এইখানের ভ্যালু কি আসছে। তো এটা এটা ডিবাগিং একটা অ্যাপ্রোচ, আপনারা এভাবে আমরা দেখতে পারি। এখানে দেখি, ওকে আমাদের প্রবলেম ছিল আমরা এইটা এনাবল দিছিলাম এখানে, বাট আমরা মনে হয় ইয়াতে দিছি, মানে এখান থেকে এনাবল নিছি। তো এইটা আমরা এনাবল দিলেই হয়ে যাবে, এখানে একটা এনাবল এনাবল একটা থাকলেই হচ্ছে। ওকে, ওকে স্যাডির আসছে, তাহলে আমাদের ডায়ার দরকার নাই। ওকে, সো এটা আমাদের enable ডিসেবল হচ্ছে, বাট এখন আমাদের এটা মোটামুটি একটু অর্গানাইজড হয়েছে আমাদের কোডগুলা। ভিউজ ফাইল আসছে, আর এটা তো একবারে মেইন ফাইল। আর ফাংশনস মেনুজ, তো মেনুজগুলাও চাইলে মেনু চাইলে আমরা সেপারেট একটা মেনুস ফোল্ডার করে আমরা রাখতে পারি চাইলে। মেনুস ফোল্ডার করে এইখানের যে মেনুগুলা এটা পুরাটা মেনুস মেনুস ফাইলের মধ্যে রাখতে পারি, মেনু। তো মেনু রিলেটেড তো একটা না, মেনু রিলেটেড এরকম অনেক কাজ হইতে পারে। তো সবগুলা কাজে আমরা মেনু এই ফাইলের মধ্যে বা মেনু ফোল্ডারের মধ্যে আরো যদি কিছু থাকে সেখানে আমরা ম্যানেজ করব। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এইটা দেখার পর অনেকের মনে হচ্ছে আমরা পুরো তো পিএইচপি কোডই লিখতেছি আসলে, কিন্তু শুধুমাত্র মানে ওয়ার্ডপ্রেসের কিছু মেথড, কিছু হেল্পার জিনিস এগুলা ইউজ করতেছি আর কি, আদারওয়াইজ নর্মালি বাকি জিনিস সবগুলা পিএইচপিরই তো আসলে।
ওকে, দ্যাটস গুড। এখন আমরা কি করব? তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে ফেমাস কোডগুলো, আমরা যেই ফেমাস কোড আসলে দেখাবো, এটা কোথায় দেখাবো? তো এটা আমরা দেখাবো ওই যে ড্যাশবোর্ডে যদি কেউ আসে, তো এখানে আমরা একটা উইজেট দেখাবো এরকম। এরকম এই যে সাইট হেলথ স্ট্যাটাস আছে, বা ধরেন এইটা এরকম এরকম একটা জাস্ট স্যাম্পল একটা উইজেট হবে, আর এখানে ফেমাস কোডসগুলো ধরেন থাকবে। ফ্রম কোন প্লাগইন আমরা এটা বলতে পারি, বাট দ্যাটস নট ম্যাটার, মানে ওটা ইয়াটা আমাদের হচ্ছে, তো কোডটা আর হচ্ছে কোডটা হচ্ছে কে বলছে সেটা। আর এটা আমরা একদিনে একটা কোডই দেখাবো এরকম করতে পারি, অথবা আমরা একটা সেটিংস রাখতে পারি যে আমাদের এখানে আমরা কতক্ষণ পর পর দেখাবো এরকম একটা সেটিংস রাখতে পারি, আমরা কতক্ষণ পর পর সাফল করব এরকম একটা সেটিংস আমরা রাখতে পারি। তো তখন কি হবে, এই এতক্ষণ পর পর এতক্ষণ পর্যন্ত এই ইয়াটা থাকবে, তখন এরপরে হচ্ছে থাকবে না, এটা চলে যাবে, তখন এটা আপডেট হয়ে ওই নতুন আরেকটা কোড দেখাবে। ঠিক আছে? তো আমরা চ্যাট জিপিটি দিয়ে 50টা ফেমাস কোড জেনারেট করে নিচ্ছি, দেখি। ওকে, কোডটা আছে আর হচ্ছে আমাদের অথরটা আছে, এবং এবং আমরা যেভাবে বলছি এটার পরে স্পেস দেওয়া, তার মানে আমাদের এটাকে ফরম্যাটিং এর জন্য কোনো কাজ করতে হবে না। বাট আমরা যদি আমরা একবারে স্পেসিফিক ভাবে লিখছি বলে আমাদের কিন্তু একবারে স্পেসিফিক ভাবে দিবে। তো এটাই আমরা চ্যাট জিপিটির কাছে আসলে কিভাবে চাই, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এটাকে কপি করলাম। তো ডেফিনিটলি আমাদের যেহেতু প্লাগইনই এটা, সো আমরা আসলে শুধু কিন্তু এতটুকু কাজ করব না, আমরা কিন্তু আসলে রিয়েলিস্টিক মানে জিনিসই দিব অনেক। কারণ আমাদের পুরো প্লাগইনটার কাজই এটা, সো এই প্লাগইনের কাজের মধ্যে আপনি যদি এটার সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আসলে হবে না। তো এটার সাথে আমরা অ্যাট দ্য সিন্স 1.0.0, তারপরে হচ্ছে আমরা রিটার্ন টাইপ অ্যারে, তো উই ক্যান মেক ইট অ্যারে। ওকে, সো এটা যেহেতু শুধু আমাদেরই জিনিস, আমরা আসলে চাইবই না এটা কেউ কি করতে পারুক, ফিল্টার করতে পারুক, মানে আমার মতে আর কি। কারণ এটা আমাদের প্লাগইন প্রোভাইড করতেছে, কেউ ফিল্টার করে ওর মতো করে আরো অ্যাড করুক, এটা আসলে তেমন কোনো নেসেসিটি না। বাট আসলে চাইলে এক্সটেন্ডেবিলিটি করে রাখা যায়। অ্যাপ্লাই ফিল্টার্স, আমরা একটা ফিল্টার অ্যাড করে দিই। def cnv get default famous quotes, সো এটা দিলাম। সো এটার পরে আমরা এটার ভ্যালু হিসেবে আমাদের কাছে আমাদের কি থাকবে, ডিফল্ট ভ্যালু আছে আমাদের এই অ্যারেটা। সো অ্যাপ্লাই ফিল্টার্স দিলাম, অ্যারেটা হচ্ছে এটা, আর অ্যারে সেগুলো আমরা ব্রেক দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। ওকে, সো আমরা এটাকে ফিল্টারেবল করে রাখলাম, যেন কেউ হচ্ছে চাইলে সে চাইলে আরো কিছু ডিফল্ট ফেমাস কোডস অ্যাড করতে পারে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা এই ফেমাস যে কোডগুলো আছে, এই কোডগুলা আমরা হচ্ছে দেখাবো কোথায়, এখানে। কখন? যদি আমাদের সেটিংসটা অ্যানাবল থাকে, তখন আমরা এই সেটিংসটা অ্যানাবল থাকে, তখন আমরা ফেমাস কোডটা দেখাবো এই ড্যাশবোর্ডে। সো এখন আমরা ড্যাশবোর্ড উইজার্ড ক্রিয়েট করব। ফার্স্ট হচ্ছে আমরা চলেন একটা আগে ড্যাশবোর্ড উইজার্ড ক্রিয়েট করি। সো ক্রিয়েট এ ড্যাশবোর্ড উইজার্ড উইজেট সরি উইজেট অ্যাড অ্যাকশন ডব্লিউপি ড্যাশবোর্ড সেট আপ। তো এটা হচ্ছে ডব্লিউপি ড্যাশবোর্ড সেট আপ যেই মেথড আছে, সেই মেথডের মধ্যে আমরা হচ্ছে এটা হচ্ছে ইউজ করতে হবে, এই অ্যাকশন হোকটা। তো আপনি সার্চ দিলে দেখতে পারবেন এটা কোথায় কোথায় ইউজ করছি। ইভেন এটার উপর ক্লিক করলে দেখা যায় রেজিস্টার ড্যাশবোর্ড উইজেটস, হ্যান্ডেলস পোস্ট ডাটা, সেটস আপ ফিল্টার্স। তো এটার মধ্যে ফার্স্ট প্যারামিটারটা কি, উইজেট আইডি, আমরা একটা স্পেসিফিক ইউনিক আইডি দিব, উইজেট নেম দিব, যেমন ফেমাস কোডস। তারপরে হচ্ছে এটার হচ্ছে কল ব্যাক দিব।
ঠিক আছে, আপাতত 3টা দিয়েই করা যায়। ওকে, তো আমরা হচ্ছে গেট ট্রানজিয়েন্ট, আমরা ট্রানজিয়েন্ট থেকে ডিপসিএনবি ফেমাস কোড, এটা আমরা ফার্স্টে চেক করি ডিপসিএনবি ফেমাস কোডটা কি। সো তো ডিপসিএনবি ফেমাস কোডটার জন্য তো আমরা আসলে কোনো মেথড বানাই নাই। সো এটার জন্য আমরা যেটা করি, এটার জন্য আমরা একটা মেথড এখানে বানাই, মানে সিঙ্গেল একটা পোস্টটা বের করার জন্য। সো এটার মেথডটা কি হবে, কোড হ্যারেন্ট, সো র্যান্ডমলি একটা কোড দিবে আমার সে, এর কাজ হচ্ছে জাস্ট র্যান্ডমলি কোড দেওয়া। বাট এতটুক না, তো আমরা যেটা করব, ফ্রম অল কোডস, ফার্স্ট check if transient is set, then get the value from transient. ট্রানজিয়েন্টের মধ্যে আমরা চেক করলাম ট্রানজিয়েন্টে কোড আছে কিনা, যদি কোড না থাকে তাহলে আমরা কোডটা জেনারেট করব, এটা গেট ফেমাস পিপলস কোডস। তো এটার অ্যারে র্যান্ড চালাইলাম, অ্যারে র্যান্ড চালাই আমরা একটা র্যান্ডম কোড আমরা পেয়ে গেলাম। সো আমরা ট্রানজিয়েন্টের মধ্যে, সেট ট্রানজিয়েন্টের মধ্যে আমরা আমাদের কোডটা রেখে দিলাম ডে ইন সেকেন্ড। এখন ট্রানজিয়েন্ট কি, ট্রানজিয়েন্ট জিনিসটা হচ্ছে মানে একটা সার্টেন টাইম পর এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। এটা এটাও নর্মালি অপশন টেবিলে স্টোর হয়, কিন্তু এটা অপশন টেবিলে সার্টেন টাইম পর এক্সপায়ার্ড হয়ে যাবে, বা হচ্ছে এটা ডিলিট হয়ে নতুন আরেকটা এই এটার ভ্যালুটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি ট্রানজিয়েন্টে। ওকে, তো অ্যান্ড ফাইনালি আমরা রিটার্ন করব কোড অথর, এরকম করে রিটার্ন করব না আমরা, আমরা জাস্ট মানে কোডটাকে রিটার্ন করে দেব। এটার ফরম্যাটিং কি করার সেই জিনিসটা আমরা অন্য জায়গায় করব, এখানে আমরা ফরম্যাটিং করব না। এর আমরা কোড, এর কাছ থেকে আমরা কোডটাই পাঠিয়ে দিব, গেট র্যান্ডম কোড। সো এখান থেকে কোড হবে আমাদের সিম্পল গেট র্যান্ডম কোড। সো এই উইজার্ড চেক করার জিনিসগুলো ওগুলো আমরা এখানে আমাদের দরকার নাই, আমরা জাস্ট এটা করব। ওকে, সো এখানে ইকো এই সিস্টেমের কোড না করে আমরা কি করব, ইনক্লুড ভিউ, আমরা একটা মানে ডিসপ্লে দা কোড, এটা হচ্ছে ইনক্লুড দ্য ভিউ ফাইলটি ইনক্লুড করব ড্যাশবোর্ড উইজার্ড। সো ভিউজ ফাইলের মধ্যে আমরা একটা ফাইল বানাই ড্যাশবোর্ড উইজার্ড কোড ডট পিএইচপি। সো পিএইচপি, সরি এখানে তো পিএইচপি লাগবে না, শো দ্য কোড ফ্রম কোড। ওকে, উইথ লাইক কোডের ক্ষেত্রে আমরা ফাংশনে দেখে নিই আমরা এটার ক্ষেত্রে কিভাবে আমরা ভ্যালুগুলো সেট করছিলাম। একটা হচ্ছে কোড অ্যান্ড অথর, কোড আর অথর এই দুইটা কি দিয়ে সেট করছিলাম। কোড অফ কোড আমরা যদি এখানে লিখে দিতে ও হচ্ছে নিজেই আমাদের জাস্ট ডিজাইনটা করে দিয়ে দিবে। কোড অফ অথর, ওকে ওকে, তো আমাদের কোড আর অথর হচ্ছে আমাদের ও হচ্ছে বলে দিল, পারফেক্ট, আমরা এটা বাদ দিলাম। তো এখন এখানে আমরা এটাকে ইনক্লুড করে দিলাম, আর কোডটা যদিও এখানে মনে হচ্ছে ইউজড না, কিন্তু এটা কিন্তু এই যে এই ফাইলের মধ্যে কিন্তু ইউজ হবে। তো এটা কিন্তু আনইউজ থাকলেও এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, এটা সরি কোড দিতে হবে। ওকে, সো এখানে দেখি এটা কোড ঠিক আছে। ওকে, পারফেক্ট। তো আমাদের এখানে দেখি আমরা ড্যাশবোর্ড উইজেট সেট হয় কিনা বা এই জিনিসগুলো কাজ করে কিনা। ড্যাশবোর্ড উইজেট ফেমাস কোডস, দ্যার ইজ এনি ক্রিটিক্যাল এরর, ক্রিটিক্যাল এরর চলে আসছে, আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা কোডের এটা মনে হয় এটা ইয়াতে ভুল করছি, আমরা এখানে ফুল এটা আমরা দেইনি, ড্যাশবোর্ড উইজেট কোড রিলোড। ও আচ্ছা, কোনো ইস্যু আছে, এরকম কোনো ইস্যু আমরা কোথায় গিয়ে পাবো, ডিবাগ ডট লগে পাবো, আমরা ক্লিয়ার করে নিলাম, রিলোড দিলাম, ডিবাগ লগে যা আনকোড এরর ডেভ গেট র্যান্ডম কোড।
সো তাহলে এটা এখানে হচ্ছে এই মেথডটা হয়তো বা আমরা গেট র্যান্ডম কোড যেটা, এটা বলতেছে কি মেথড, রিটার্ন ভ্যালু মাস্ট বি অফ টাইপ স্ট্রিং অ্যারে রিটার্ন, সেটা। সো এটা আমরা কপি করতে গিয়ে এটাকে আমরা ভুল করে ফেলছি, তা ডেফিনেটলি অ্যারে রিটার্ন করবে। গুড। তো এখানে কিছু সমস্যা ঠিক আছে। ওকে, সো এখানে ফেমাস কোটস, আই থিঙ্ক দেয়ারফর আই এম রেইনি ডিসার্টাস, আই থিঙ্ক দেয়ারফর আই এম, কি লেভেলের ফেমাস কোড এটা আল্লাহ জানে। ওকে, সো বাট এটাকে ফেমাস কোডটাকে আমরা নিচে একবার নিচে না দিয়ে আমরা দেখি এর কোনো প্রায়োরিটি বা ইয়ে আছে কিনা। কনটেক্সট কলব্যাক আর্গস, কন্ট্রোল কলব্যাক এটা আমরা নাল দিলাম, কলব্যাকস আর্গ নাল, তারপরে কনটেক্সট হচ্ছে হাই, আমরা যদি হাই দিই, আর প্রায়োরিটি কি দিব, প্রায়োরিটি কোর প্রায়োরিটি এটার ক্ষেত্রে কি আছে, তো এইখানে দিলাম হচ্ছে, এটা তো চলেই গেছে একবারে। আচ্ছা চলেন আমরা এটা একটু দিয়া এটা বলি, হাউ ক্যান আই শো ইট ইন টপ, হাউ ক্যান আই শো ইট ইন টপ অফ দ্য উইজেটস, উইজেটস যে ওই অন্য অন্য উইজেটগুলোর মধ্যে আমরা একবারে টপে শো করাতে চাই। তো এটার জন্য কি করার আছে, এডিশনাল কি প্যারামিটার দিবে, আরে মেটা বক্সেস, ড্যাশবোর্ড উইজেটস, উইজেটস ডব্লিউপি ড্যাশবোর্ড সেট আপ। ওকে, সো এই ড্যাশবোর্ড সেট আপের মধ্যে আমরা রিঅর্ডারিং করবো, এটা এটা এতটুক দিয়ে হচ্ছে এটাকে রিঅর্ডারিং করবে, দেখি কাজ করে কিনা। আমাদের এটা কিন্তু উপরে দেখাইছে, আই থিঙ্ক দেয়ার ফর আই এম রেইন ডেজার্টস। সো এখানে চাইলে আমরা এটাকে কোড, সো এবং এটাকে আসলে এরকম এইখানে ড্যাশবোর্ড উইজেট কোড, জাস্ট আমরা সিম্পল নাম দিতে পারি কোড ডট পিএইচপি। তো অ্যান্ড এটাকে আমরা স্ট্রং স্ট্রং ট্যাগ অ্যাড করে দিতে পারি বা বোল্ড ট্যাগ স্ট্রং। তো এখানে সেটিংসের এখন কোড ডট পিএইচপি একবারে স্মল করে দিতে পারি, যেহেতু এটা আমাদেরই, আমাদের অন্য কারো না। আই থিঙ্ক দেয়ার ফর আই এম, তো এটা কিন্তু এখন সেম এটাই আছে ফেমাস কোডস। তো এবং আপনি যদি চান যে 5 মিনিট পর পর চেঞ্জ করবেন, তো সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারি। তো আমরা ডে ইন সেকেন্ড না হয়ে মিনিট, মিনিট ইন সেকেন্ডস ইন্টু 5, সো 5 মিনিটস পর পর আমরা দিতে পারি, ঠিক না? এই যে জিনিসটা, এখন এই জিনিসটা চাইলে আমরা একটা সেটিংস দিয়ে ম্যানেজ করতে পারি যে আমরা কত সময় পর পর আমরা এই জিনিসটা আমরা চাই, মানে এই জিনিসটা আমরা কত সময় র্যান্ডম সময় পর পর আমরা এই ফেমাস কোডটা আসলে আপডেট করব। তো লেটস ডু দ্যাট। তাহলে আমাদের এটা একটা ফুললি একটা ফাংশনাল একটা একটা প্লাগইন হয়, যে কেউ তার এই ড্যাশবোর্ড এবং এই ড্যাশবোর্ড উইজেট কিন্তু এটা এখন কিন্তু সে সুইচ করতে পারবে চাইলে, এইভাবে চাইলে সে সুইচ করে যেখানে মন চায় সেখানে নিতে পারবে। বাট ইনিশিয়ালি আমরা আমরা এটা আমাদের আমাদের পজিশন মতো দিয়ে দিলাম, পরে যদি চাই কেউ ম্যানিপুলেট করা সেগুলো সে ম্যানিপুলেট করতে পারবে, বাই ডিফল্ট এটা উপরে থাকবে। এরকম এরকম আমরা আর কি ওয়ার্ডারিংটা করে দিছি এখানে। ওকে, তো এইখানে আমরা যখন এইটা করলাম, হুম এটাকে আমরা ফাংশন পিএইচপিতে চাইলে মুভ করে নিতে পারি।
বাট এখানে থাকো। আমরা আরেকটা জিনিস করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমরা এইখানে যে ভ্যালুগুলা আমরা যখন এই ফাংশনসে আপডেট করতেছি, যেমন depSNB ফেমাস কোড, এক একটা ভ্যালু দুইবার দিচ্ছি, বা হচ্ছে ধরেন এই যে আপডেট অপশনটা, এই অপশনটা কয় জায়গায় আমরা ইউজ করছি, এই সেম স্ট্রিংটা দেখি, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়। সো তিন জায়গায় আমরা সেম কোড, সেম একটা কিন্তু স্ট্যাটিক জিনিস আমরা ইউজ করছি। সো এইগুলোর জন্য এখানে প্রিফার করে, সেটা হচ্ছে আমরা কিছু ডিফাইন করে রাখবো। এটা হলে আমরা কিছু ডিফাইন করে রাখবো কনস্ট্যান্ট, ডিফাইন সাম কন দ্য সাম কনস্ট্যান্টস, সাম কনস্ট্যান্টস। সো আমরা এখানে ফাংশন টাশন এগুলো আমরা রাখতে পারি, বাট এগুলোতে আমরা আপাতত শুধু আমরা আমাদের ফাংশনসের ফেমাস কোড এনাবল সেটিংস। তো এটা আমরা ডিফাইন, সরি, ডিফাইন ডেপস ইন ফেমাস কোডস, সরি, যেহেতু আমরা ইয়াতে দেখছিলাম ফেমাস কোডস এনাবলড, এনাবল। সো এটা হচ্ছে আমরা ডিফাইন করে দিব। সো এটার কি যে ভ্যালুটা, এটা হচ্ছে এটা। তো এটা আমরা কোথাও ইউজ করব না। ডেপস ফেমার কোড এনাবল কি, আমরা এটা নাম দিলাম ডেপস ফেমার কোড এনাবল কি। ওকে। তো আমরা যত জায়গায় এটা ডিরেক্টলি এটা ইউজ করছিলাম, হুম, তিন জায়গায় আছে। তো এখন ওই জায়গাগুলোতে আমরা ইনস্টিড অফ দ্যাট আমরা ইউজ করব ডিরেক্টলি এটা। ওকে। তার মানে এটা ভুল হওয়ার এটা চান্স নাই। এখানে ভুল হইলে তো আমার এইটাই ইরর দিবে, তখন আমরা ইনস্ট্যান্ট ধরতে পারবো আমাদের ইয়াটা। তো এরকম করে আমরা হচ্ছে আমাদের প্লাগইনে কিছু কনস্ট্যান্ট ডিফাইন করে নিব, এরকম করে। ওকে। তো এটা এই সকল জিনিস, যদি যদি চাইলে আমরা কিছু ইনিট হুকে করতে পারি, অ্যাড ইনিট, সরি, অ্যাড অ্যাকশন। সো অ্যাড অ্যাকশন ইনিট। সো আমরা একবারে প্লাগইনের শুরুতে বলতে পারি ডিফাইন depSNB ফেমাস কোডস ডিফাইন কনস্ট্যান্টস। সো আমরা কনস্ট্যান্ট ডিফাইন করে নিতে পারি, কিছু ওইটা মেথডের মধ্যে ঢুকায় নিতে পারি। তো তাইলে আমাদের এরকম করে এটা দেওয়া লাগলো না। আর এইগুলার আগে আমরা, এটার পরে আমরা এটাকে এই এই নেসেসারি ফাইলগুলোকে রিকোয়ার্ড করে নিতে পারি, সমস্যা নাই। যদি আসলে ইনিটের পরে রিকোয়ার্ড করাটাই বেটার। ওকে। সো দ্যাটস ইট। সো এরকম এটা যে একটা করতে একটা এটার মধ্যে আনতে পারি সেরকম না। আমরা একবারে গ্লোবাল একটা ইউনিট রাখতে পারি, সেই ইউনিটের মধ্যে আমরা প্লাগইনটি ইনিশিয়ালাইজ করতে পারি বা এই সকল জিনিসপাতি করতে পারি। ওকে। তো নেক্সট আমরা আর একটা সেটিং রাখবো আমাদের আমাদের এতে, সেটা হচ্ছে ডে, মিনিট, অর আমরা আওয়ার রাখি, মানে আওয়ারলি আমরা চাইলে নাম্বার অফ আওয়ার্স উই ক্যান চেঞ্জ দিস দিস পোর্শন। ওকে। সো আমাদের এখানে সেটিংসে আমরা আরেকটা সেটিং সেট করব, সেটা হচ্ছে অ্যাড আওয়ার নাম্বার, নাম্বার অফ আওয়ার it will refreshed. ওকে। তো এটা একটা নাম্বার হবে, depSNB famous course refresh hour, refresh hour get value depSNB famous course refresh hour কি। পারফেক্ট। তো এটা 24 বাই ডিফল্ট 24 ঘন্টায় রিফ্রেশ হবে। তো এটাও একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাও আমরা এইখানে রাখবো। তো ওই রিফ্রেশ আওয়ার। ওকে। পারফেক্ট। তো আমাদের সেটিংস আমরা এরকম একটা রিফ্রেশ, কতক্ষণ পর পর আমরা রিফ্রেশ করব সেটা রাখলাম। এখন দেখি সেটিংসে 24 ঘন্টা পর পর রিফ্রেশ, রিফ্রেশড ইন, কখন আমরা রিফ্রেশড করব, রিফ্রেশড ইন ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম আওয়ার্স। জিনিসটা বোঝা যাবে কত ঘন্টায় আসলে রিফ্রেশ হবে কোড।
কোডস রিফ্রেশড ইন 7 hours। ওকে, তো এটা ESCATTR করা আছে, গেট অপশন দিয়ে আমরা এই অপশনটা নিয়ে নিলাম এখানে। পারফেক্ট। আর হচ্ছে আমরা এইখানে আমরা আমাদের, তো ওই জিনিসটাও তো আমরা এখন পাঠাবো, আমরা যেখানে আপডেট করতেছিলাম সেখানে, দেন এটা পাঠাবো। দেন হচ্ছে ইসেট পোস্ট অফ কোড রিফ্রেশ আওয়ার। আচ্ছা, কোড এনাবল এটা কয় জায়গায় করছি, সরি, এটা তো এটা এটার আমাদের এটা তো আমরা এইখান থেকে এটা ইউজ করব। এইখানে তো আমরা কি ইউজ করছি, পোস্ট, হ্যাঁ, পোস্ট অফ এটা ইউজ করব না, আমরা পোস্ট অফ এটা ইউজ করব, পোস্ট অফ এটা। তাহলে হচ্ছে সব জায়গায় সেম থাকলো, আমরা এক জায়গায় তারপরে কিটা চেঞ্জ করতে চাইলে আমরা এক জায়গায় ইজিলি কিন্তু কিটা চেঞ্জ করতে পারি, তাই না? সো এটা ডেপস এনভি ফেমাস কোড রিফ্রেশ আওয়ার কি। সো আমরা এটা অ্যাবসেন্ট, সো এটা হলে পোস্ট অফ এটা, অত এটার অ্যাবসেন্টে পাস কাজ করতেছি, তো আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটা কিন্তু দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে না, তো আমরা এখানে দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করার অপশন করে দিলাম। আমরা এটাকে একটু ব্রেক করে নিলাম, যেহেতু দুইটা প্যারামিটার হবে আমরা এটাকে ব্রেক করে ছোট করে নিলাম। কোড রিফ্রেশ আওয়ার তো আপডেট অপশন, এটাও আমরা আপডেট অপশনে আপডেট করে দিলাম। ওকে, আর এখানে ডকুমেন্টেশনও তাহলে কিন্তু আমাদের আরেকটা অ্যাড হবে। আর এটার ক্ষেত্রেও ওয়ার্ডপ্রেসে এইরকম ইয়াগুলো ফলো করে, স্পেস দিয়ে এইখানে একবারে ওদের এটার অ্যালাইনমেন্টে আছে এরকম করে ডকুমেন্টেশন লেখে। তো আমরা এরকম করে ডকুমেন্টেশনগুলো লিখবো। পারফেক্ট। অ্যান্ড ফাইনালি নাও আমরা এই যে সেট ট্রানজিয়েন্টটা সেট করব, এটা তো আসলে এই যে ফাইভটা আসলে কোত্থেকে আসবে, ফাইভটা আসলে আসবে কোত্থেকে, কোড, সো সো আওয়ার ইন এটা হচ্ছে আওয়ার ইন সেকেন্ডসে আওয়ার আসবে, মানে এটা আওয়ার আছে কত ঘন্টা, ইনটু গেট অপশন ডেপস এন্ড বি কোড রিফ্রেশ আওয়ার। সো এখান থেকে আমরা গেট অপশন নিয়ে নিব। ওকে, সো লেটস সি, সো কোডস রিফ্রেশড ইন আওয়ার্স, সো 1 আওয়ার, 1 ঘন্টা রিফ্রেশ হবে। সো এটা দেখি, আমরা দেখি, এখন আসলে টেস্ট করা তো যাবে না, টেস্ট করার জন্য আমার 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো সেটা তো আমরা করবো না, আমরা দেখি যে আমাদের সেট ট্রানজিয়েন্টে আমাদের এটাতে ডেপস এন্ড বি ফেমাস কোড এইটাতে আসলে কি আছে, এই অপশনগুলো ইয়া হয় কিনা। আমরা চাইলে ডেসিমাল আওয়ার দিলে যদি আমরা ফ্লট ভ্যালু দিতে পারি তাহলে তো তখন হয়তো আমরা ইয়া করতে পারি, বাট অ্যাকচুয়ালি মানে প্রতিটাতে এরকম ফেমাস কোড থাকবে না, মানে 1 ঘন্টাটা ঠিক আছে। কেউ যদি চায় সে এটাকে 1 ঘন্টা করে দিল, 1 আওয়ার করে দিল, বাট 1 আওয়ার চা এইটা দিলে, কারণ আপনার তাহলে কোড দিতে হবে তো হাজার হাজার কোড দিতে হবে। ওকে, হুম, সো আমরা এই অপশন টেবিলে দেখি যে এটা আসলে আছে কিনা, বা এটার জিনিসটা ঠিক আছে কিনা। সো আমরা ডেটাবেজে যাব কিভাবে, আমাদের লোকাল ওপেন টেবিল প্লাস অপশনস, ওকে, কোডস কোনটা, দেবস এন্ড বি ফেমাস কোড। ওকে, সো আমরা এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কোডের ভ্যালুটা, এটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে এইখানে আবার রিফ্রেশ আওয়ার আছে। এইখানে একটা নতুন জিনিস আমরা অ্যাড পাইছি, এটা হচ্ছে এটা কখন এক্সপায়ার্ড হবে, এটার একটা টাইম ফ্রেম ভ্যালু আছে। তো এটা টাইম স্ট্যাম্প টু টাইম, এটা কাজ করে কিনা এক্সাক্ট আই ডোন্ট নো, বাট লেটস সি। এটা কখন দেখাইলো, হিউম্যান ডেট টু টাইম স্ট্যাম্প, 7 আওয়ার টাইম স্ট্যাম্প টু হিউম্যান ডেট।
ইউর টাইম জোন, পাওয়ারটা অনসাইট। ওকে, তো আমরা এটাকে, এটা জাস্ট আমরা ডেটাবেজে দেখি যে এটা আসলে চেঞ্জ হয় কিনা, যখন আমরা এটা আপডেট করব তখন আসলে চেঞ্জ হয় কিনা, এটা দেখি। তো এখানে একটা ইস্যু আছে, এই ইস্যুটা আমরা এখন সলভ করব। তো একবার আপডেট করার পরে ধরেন আমার এখানে এটা আমি এটা আমি 2 দিলাম, সেভ দিলাম। আমার এই ডেটাবেজের এই ভ্যালুটা এটাতে চেঞ্জ হওয়া উচিত, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এটা চেঞ্জ হয় না, এখানে এখন এটা কিভাবে চেঞ্জ হবে? এটা তো আসলে চেঞ্জ হবে না। আমরা যখন এটা আপডেট করব, আপডেট আপডেট এটা যদি আপডেট করে ফেলি, তখন তো আসলে ট্রানজিয়েন্ট ভ্যালুটা ডিলিট করে দেওয়া উচিত। ট্রানজিয়েন্ট ভ্যালু ডিলিট করে দেওয়া উচিত ট্রানজিয়েন্ট ভ্যালুটা। না হলে তো আসলে ট্রানজিয়েন্ট ভ্যালুটা তো ওই ওই এটাই আছে। তো আমি ধরেন এখন দিলাম 1, আমি এটা বাদ দিলাম। তো নেক্সটে আমি যদি এখন আসি, এখন দেখেন আমার ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্টটাই নাই। সো নেক্সট টাইম আমি যখন এখন আসি, ড্যাশবোর্ডে যদি আসি, তো এই ট্রানজিয়েন্ট নতুন আরেকটা আসছে, আসার পরে এবং আমাদের এই ট্রানজিয়েন্টে এটা সেট হয়েছে এবং এটা 1 আওয়ার ডিফারেন্স হতে পারে। লেটস সি, 1টা 16 বাজে, 2টা 16, তার মানে 1 ঘন্টা পরে কিন্তু এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তাই না? তো আমরা দেখলাম কিন্তু আমাদের টাইম স্ট্যাম্পের ইয়াটা যেটা বুঝতে পারতেছি আমরা, এটা 1 ঘন্টা পরে আসলে এক্সপায়ার্ড হয়ে যাবে। তখন তখন যদি সে ফ্যাচ করে, তখন সে এটা নতুন করে আবার সে আপডেট করবে, আবার পরের 1 ঘন্টা আপডেট করবে। তো এই ওয়েতে ট্রানজিয়েন্টগুলো হ্যান্ডেল হয়। তো তার মানে তার ট্রানজিয়েন্ট হলেও এটা কি হয়, ওয়ার্ডপ্রেস টেবিলে স্টোর হয়, বাট ও এডিশনাল আরেকটা কি দিয়ে, মানে কিটার আগে আন্ডারস্কোর ট্রানজিয়েন্ট আন্ডারস্কোর দিয়ে হচ্ছে দিয়ে এইটার সাপেক্ষেও হচ্ছে এটা সেভ করে রাখে এক্সপায়ার টাইমটা। হুম, অসম, দ্যাটস পারফেক্ট। সো আমরা হচ্ছে ফেমাস কোডস এই প্লাগইনটা, একটা সুন্দর একটা প্লাগইনও বানাই ফেললাম আমরা। 2টা অসম প্লাগইন বানাইছি। তো দেখি আমরা এখন দুইটা এনাবল করলে আর্টিকেল রিডিং টাইম এটা এবং হচ্ছে এটা দুইটা আমরা এট এ টাইম এনাবল করতে পারবো, কারণ হচ্ছে দুইটার মেথড নেম ডিফারেন্ট। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, ধরেন আপনি কোনো কারণে একটা উল্টাপাল্টা করলেন, কেমন? ধরেন এইখানে, ধরেন এটা ডব্লিউপি ফেমাস কোডস অ্যাডমিন পেজ, সেম মেথডটা আপনি কোনোভাবে এইখানে দিলেন। এটার অ্যাডমিন সেটিংস, আচ্ছা অ্যাডমিন পেজ, হ্যাঁ ডেভস এন্ড বার্ট অ্যাডমিন পেজ। তো রিলোড দিলাম, সেভ দেন, এখন দেখেন কি ঘটে। বুম। তো এইরকম কখনো করা যাবে না। এটার জন্যই আসলে আমরা কি করি, এইটার যে একটা মানে এইরকম ডিফারেন্ট স্লাগ দিয়ে দিই, ডিফারেন্ট মেথড নেম দিয়ে দিই, সেম মেথড কল করা যাবে না। এখন মানে যখন কেউ লারাবেলে যখন কোনো কিছু করেন বা এতে, তখন কি প্রবলেম হয় না এইসব জিনিস কখনোই। কারণ কি আপনি একটা ইয়েতে করতেছেন, আপনি এক মেথড লিখলে তো অটোমেটিক্যালি ইরর খাবেন, কিন্তু এখানে তো আসলে এক একজন প্লাগইন বানাইতেছে, তার সেপারেট ডেভেলপমেন্ট টিম, সেপারেট সবকিছু, ও নিজের ইচ্ছা মতো সবকিছু করতেই পারে, তাই না? ও একটা মেথডের নাম দিতেই পারে, সেটা যদি আপনার সাথে মিলে যায় তখন তো আসলে প্রবলেম। তো এই নেমগুলা মানে মিলানো যাবে না আরেকজনের সাথে। তো এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হইতে পারে, কারণ এরকম করে যে নেইমের আগে এরকম করে দেওয়া, এই জিনিসটা তো আসলে নট লুকিং গুড। এটা যদি আমরা নামটা দিতে পারতাম শুধু জাস্ট রেন্ডার অ্যাডমিন পেজ, রাইট? এটা উচিত ছিল কি, এটার নামটা হচ্ছে উচিত হলো রেন্ডার অ্যাডমিন পেজ, বাট এটা দিতে হচ্ছে ডেভসেট পাওয়ার অ্যাডমিন পেজ অথবা ডেভসেট পাওয়ার রেন্ডার অ্যাডমিন পেজ, বাট ইটস টু লং, মানে এটা তো আননেসেসারি। তো এই জিনিসগুলো হ্যান্ডেল করার সলভ করার জন্য আমাদের নেক্সট পার্টটা দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট। সেখানে আমরা সবগুলা জিনিসকে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কনভার্ট করব। তারপরে হচ্ছে আমরা আমাদের এরকম করে আসলে লিখবো না, এরকম করে মেথড নেম এরকম করে কোড লেখার দরকার হবে না। তো এই জিনিসটা প্রপার ওপি দিয়ে আমরা হ্যান্ডেল করব। আর অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা ক্লাস, তো একটা ক্লাসের সাথে তো একজনের ক্লাসের সাথে আরেকজনের ক্লাসের নেম স্পেস বা এগুলো কিছুই মিল থাকবে না, এটা নর্মালি থাকার প্রশ্নই আসে না। তো তখন আপনি ক্লাসের ভিতরে, একটা ক্লাসের ভিতরে দিতে পারবেন গেট রেন্ডার, আরেক মেথড আরেকটা ক্লাসের ভিতরেও সেম মেথডটা দিতে পারবেন, তাই না? তখন প্রবলেম হবে না। তো সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের পার্টে আমরা
2টা আমরা টোটাল হচ্ছে টোটাল 3-4টা প্লাগইনের মতো দেখলাম, তাই না? সো ফুলি বেসিক লেভেলের অ্যাপস যে কেউ এখন করতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।